হ্যালো ফ্রেন্ডস, এটা হাইপার এক্সটেনশানে লোয়ার ব্যাকটাকে সম্পূর্ণ তলপেটটাকে বাইরের দিকে বার করে নিয়ে এসে ঝুলে 30 সেকেন্ডস 25 সেকেন্ড টু 30 সেকেন্ড ঠিক এরমভাবে নর্মালভাবে ঝুলে থাকতে হবে। আর আপনার স্পাইনকে পুরো রিল্যাক্স রাখতে হবে। এটা 3টে সেট করে করবেন। আর এতে কি হবে, আপনার টোটাল স্পাইনালে মানে লোয়ার পোর্শনে যাদের সমস্যা আছে তাদের ক্ষেত্রে এটা খুব উপকার করবে, মানে উপকার পাবেন আপনি। আর এটা পদ্মাসনে বসে ঠিক এইভাবে পেট ভ্যাকুম করে নিচে মাথাটাকে নিচু করে গ্রাউন্ডে টাচ করবেন। 20 সেকেন্ডস করে হোল্ড করবেন, 3খানা সেট করবেন, 3 থেকে 4টে। বজ্রাসনের পরে করা হবে, মানে এবারে আপনি পাটাকে অল্টারনেটিভ করে তুলবেন, করে 3টে করে সেট করবেন। এবারে এরপরে আসবে বজ্রাসন। বজ্রাসনও বসে আপনাকে পেটটাকে ভ্যাকুম করে টেনে নিচে দিকে স্ট্রেচিং করতে হবে, করে ঠিক এরমভাবেই আপনার মাথাটাকে নিচে গ্রাউন্ডে টাচ করতে হবে। এবার আপনাকে বলি, লোয়ার ব্যাকে অনেক কারণে লোয়ার ব্যাকে পেন হয়। এক তো কারণ বসে বসে কাজ কন্টিনিউ করছে, তো সেক্ষেত্রে স্পাইন পেকে থাকে অনেকের। কন্টিনিউ ওই পজিশনে বসতে বসতে তো লোয়ার ব্যাকে প্রবলেম হয়, বিশেষ করে L5 L6-এ L4-এতে। আর যারা অতিরিক্ত বাইক চালায় তাদের ক্ষেত্রে 3 নম্বর হচ্ছে গিয়ে যাদের লোয়ার ব্যাক খুবই কমজোরি আছে, মাসেল খুব কমজোরি। তো এর সঙ্গে সঙ্গে স্ট্রেচিংয়ের সঙ্গে সঙ্গে কিছু এক্সারসাইজও আমি পরে বলে দেবো, সেই এক্সারসাইজগুলোকেও ফলো করবেন, তো খুব রিলিফ পাবেন। আর আপনার একটা মাথায় রাখবেন যে ডাক্তারের কাছে যাওয়ার আগে আপনার এই সমস্ত জিনিস করা উচিত। ডাক্তারের কাছে অবশ্যই যেতে লাগে আমাদেরকে, বাট এই স্ট্রেচিংগুলো নিয়মিত আপনি যদি করতে থাকেন তো আপনার লোয়ার ব্যাকের অনেক সমস্যা ক্লিয়ার হয়ে যাবে। আপনি আগের থেকে অনেক সুস্থ এবং ফিট মনে করবেন নিজেকে। তো যেরমভাবে এই এক্সারসাইজগুলো আপনাদেরকে দেখানো হচ্ছে, এইভাবে কন্টিনিউ আপনারা যদি করতে থাকেন তো খুব উপকৃত হবে আর রামবাণের কাজ করবে।